হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেল অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার এবং আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলে এলাম। তোমরা জানো অনেকেই যে এসএসসি জিডি অর্থাৎ যাকে আমরা বলে থাকি কেন্দ্রীয় আর্ট বাহিনীর কিন্তু নিয়োগের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা অনেকেই আছো কেন্দ্রীয় আর্ট বাহিনীর জন্য প্রিপারেশন নাও এবং অনেকে আছো নাও না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বড়সড় প্রবলেম আছে, যেটা হচ্ছে বাংলা মাধ্যম। কারণ এসএসসি জিডি মানে যদি 2022 অব্দি আমরা দেখি, প্রত্যেক বছরই এক্সামটা হয় এবং হিউজ ভ্যাকেন্সিতে এক্সাম হয়। 2022 অব্দি কিন্তু দুটো মাধ্যমে হতো, বেসিক্যালি ইংলিশ মাধ্যম এবং হিন্দি মাধ্যম। কিন্তু গত বছর আমরা দেখতে পাই যে এসএসসি জিডিতে কিন্তু বাংলা ভাষা, শুধু বাংলা নয়, প্রায় 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো যারা যারা বাংলার পরীক্ষার্থী অনেকেই পিছিয়ে আসো যে ইংলিশ স্যার আমি পারবো না কোয়েশ্চেন করতে, এরকম অনেক প্রবলেমের তোমাদের থাকে। তো সেটা কিন্তু নেই, এই অবস্টাকেলটা নেই, এটা তোমাদের বলে রাখছি প্রথমেই। তো এই এক্সামিনেশনটা আমাদের কেন্দ্রীয় পুলিশের 8খানা বাহিনীতে কিন্তু নিয়োগ হয়। যেমন মানে কেন্দ্রের যে 8খানা বাহিনী রয়েছে, লাইক বলতে পারো হচ্ছে বিএসএফ, আসাম রাইফেল, এসএসবি, এরকম 8খানা বাহিনীতে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং হিউজ ভ্যাকেন্সি প্রত্যেক বছর বের হয়। ধরো আমি যদি বলি কম্পারিজন টু ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপির এক্সাম বা কেপির কনস্টেবলের এক্সাম, সেখানে কিন্তু প্রতি বছর যে নিয়োগ হচ্ছে এমনটা নয়। মানে হচ্ছে যখন হয়তো পরপর হচ্ছে, আবার যখন আটকে থাকছে দীর্ঘদিন আটকে থাকছে, মানে একটা যে কন্টিনিউয়াস হতে হবে এমনটা নেই। কিন্তু এসএসসি জিডির একটা সুবিধা কি জানো, এসএসসি প্রত্যেক বছর ক্যালেন্ডার প্রকাশ করে এবং ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দেয় যে কোন এক্সাম কোন সময় হচ্ছে। যেমন এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশনের ডেট দেয়, সিএসএসএল, এমটিএস এবং তার পাশাপাশি এসএসসি জিডি প্রত্যেক বছরই মোটামুটি ওই জুলাই আগস্ট মাস নাগাদ এর ফর্মটার বেরোয় এবং ফর্ম ফিল আপ শুরু হয় সেপ্টেম্বরে, অক্টোবরের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যায় এবং তারপর কিন্তু জানুয়ারি মাস নাগাদ এক্সামিনেশনটা হয়। এবছরও তাই হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 5ই সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবসের দিন থেকে, চলবে কিন্তু আগামী 14ই অক্টোবর অবধি। একটা বড় সড়ো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি জানো এই এসএসসি জিডিতে এবছর অল ওভার ইন্ডিয়া জুড়ে 39,481টা পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে। 481টা সিট রয়েছে স্পেশালি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কতগুলো সিট, এটা তোমাদের অবশ্যই প্রশ্নে থাকার কথা, মানে অস্বাভাবিক কিছু নয়। ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর সিট রয়েছে প্রায় 6,694টা, বিভিন্ন বাহিনীতে, 8টা বাহিনীর বিভিন্ন বাহিনীতে 6,694টা কিন্তু সিট রয়েছে। তো এখানে দাঁড়িয়ে তোমাদের যেখানে ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলতে চাকরি নেই এবং পুলিশের চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন তোমরা বসে আছো, মাঠ করছো, কিন্তু সবকিছুর তো একটা এন্থুর ব্যাপার আছে। কাজ করারও এন্থু তখনই জায়গায় যখন সামনে কিছু আমাদের লক্ষ্য থাকে। যদিও ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপির এক্সাম খুব শিগগিরই হবে, তোমাদের আগের দিন জানিয়েছি যে ডিসেম্বর মাসে হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে কবে ভাবো, সেই এপ্রিল মাস নাগাদ। এই হচ্ছে সেপ্টেম্বরে হবে এক্সাম, হলো না, এরপরে ডিসেম্বর মোটামুটি ভাবে হচ্ছে, ওটা হবেই, চিন্তা নেই। কিন্তু তারপরে আবার কবে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মনে থাকে। কিন্তু এসএসসি জিডিতে যদি দেখা যায় সেরকম প্রশ্ন থাকে না, কারণ প্রত্যেক বছর এক্সাম হয় এবং গ্যারেন্টেড হবেই এক্সাম। তো এবার চলে আসি এই এক্সামটার বেশ কতগুলো ক্রাইটেরিয়া, যেটা তোমাদের অনেকের কাছে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের যারা পুলিশের পরীক্ষার্থীদের অনেকের কাছে অজানা। প্রথমত যদি দেখা যায় বয়স কত লাগে, এটা একটা বড় সড়ো প্রশ্ন, কারণ এক্সাম দিতে গেলে সবার আগে এটা কিন্তু জানাটা তোমাদের দরকার। এই এক্সামটার বয়স 18 থেকে 23 বছর। অনেকেই এখানে গিয়ে স্যার 18 থেকে 23, আমার তো 24, আমার তো 25, আমার তো 26 এরকম রয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, বয়সের ছাড় নর্মালি যেমন মানে কাস্টের হয় সেরকম তো রয়েছে, তাছাড়াও কিছু স্পেশাল ছাড়, চলো দেখে নেওয়া যাক। প্রথমত যদি দেখি এখানে ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় 26 বছর, মানে 3 বছর এক্সটেনশন, যেটা সব ক্ষেত্রে হয় নর্মালি। এসসিদের ক্ষেত্রে 5 বছর করে এক্সটেনশন, 23 বছর, 23 সাথে 5 যোগ করে 28 হয়। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে 26 বছর, মানে 23 বছর নর্মাল টার্ম, কিন্তু এক্স সার্ভিসম্যান যদি হও, তুমি এসটি ওবিসি নাই হও, তাও তুমি 26 বছর অবধি পরীক্ষা দিতে পারবে। এবার যদি তুমি দেখা যায় যে ওই 2002 এর কমিউনাল রাইটে যারা মারা গেছিল তাদের কোনো সন্তান হয়ে থাকো, অথবা গুজরাট 1984 সালের যে দ্বন্দ্ব হয়েছিল সেই রাইটে যারা মারা গেছেন তাদের যদি সন্তান হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 31 বছর বয়স অবধি তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 8 বছর রিল্যাক্সেশন থাকছে ক্যাটাগরি বা কাস্টের ক্ষেত্রে। এবং এর জন্য যোগ্যতা কি লাগে বুঝতেই পারছো, 18 থেকে 23 বছরের মধ্যে যখন পরীক্ষা, সেক্ষেত্রে মাধ্যমিক পাস এখানকার মিনিমাম
এবার তুমি যদি বলো স্যার আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, অসুবিধা নেই, হতেই পারে, উচ্চ মাধ্যমিক পাস হতেই পারে, অসুবিধা নেই, বাট মিনিমাম কোয়ালিফিকেশন যদি বলা হয় মাধ্যমিক বা সমতুল, মানে ধরো আজকে কেউ সিবিএসসি বা আইসিএসসি থেকে গেছে, তারা তো মাধ্যমিক বলবে না, তারা তো বলবে বোর্ড এক্সাম দিয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল তোমার মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে, মানে এটা তুমি যদি হও এবং 18 বছর বয়স হয়ে থাকে, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো এসএসসি জিডির জন্য। ঠিক আছে, এবার চলে আসি পরীক্ষা কোন ভাষায় হবে। সবচেয়ে বড় প্রশ্ন থাকে আমাদের বাংলার পরীক্ষার্থীদের, পরীক্ষা হবে সম্পূর্ণভাবে বাংলা ভাষায়। যারা যারা বাংলা ভাষায় দিতে চাও, তুমি মনে করতে পারো স্যার আমি ইংলিশে দেবো, তোমার চয়েস, তুমি দিতে পারো। তুমি মনে করতে পারো অসমিয়া বা অন্য কোনো তেলেগুতে দিতে পারো, চাইলে দিতে পারো, বা গুজরাটিতে চাইলে, মালায়ালামে চাইলে, জাস্ট জোকা পার্ট, এরকম নয়, তুমি চাইলে দিতে পারো, অসুবিধা নেই। আমাদের 13টা ভাষায় কিন্তু সত্যি সত্যি পরীক্ষাটা হবে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। যেমন রেলের পরীক্ষা বাংলা ভাষায় হচ্ছে, এসএসসি জিডির পরীক্ষাও এখন কিন্তু বাংলা ভাষায় শুরু হয়ে গিয়েছে গত বছর, অর্থাৎ 2023 সাল থেকে। তাই যারা যারা বাংলা ভাষার সাথেই বেশি জড়িত, বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছো, ইংলিশ ভাষাতে কোথাও গিয়ে একটু ভয় লাগে, ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে অভ্যস্ত নও, স্বচ্ছন্দ বোধ করো না, তাদের জন্য এসএসসির জিডি মানে কেন্দ্রীয় আট বাহিনীর পরীক্ষা কিন্তু এখন অনেকটাই সহজ, আর ওই চিন্তাটা আর থাকছে না। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে স্যার এর সিলেবাসটা কি, অনেকেরই জানা নেই। চলো সিলেবাসটা বা এক্সাম প্যাটার্নটা দেখে নেওয়া যাক। দেখো এখানে 3টে লেভেলে পরীক্ষা হয়। একটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, মানে ওই যেটা তোমাদের এমসিকিউ প্যাটার্ন, সেটা যদি পাস করতে পারো তখন তোমার কিন্তু হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি, এবং তারপর থাকে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় পিএসটি, সেই টেস্টটা থাকে। এবং সর্বশেষ যদি দেখা যায় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, আমাদের চেস্ট, হাইট, এগুলো। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তুমি কতটা দৌড়তে পারো সেই ব্যাপারটা, এবং তার পাশাপাশি মেডিকেল চেকআপ। মেডিকেলের ক্ষেত্রে ওই চোখের পরীক্ষাটা একটা থাকে এবং তার পাশাপাশি আদার্স কিছু যেটা মেডিকেলের করা হয় সেইটা থাকে। মোটামুটি এখানে 3টে ধাপ। তুমি যদি এই এক্সাম প্যাটার্নের প্রথমটা পাস করে যাও, মানে এমসিকিউ পরীক্ষাটা যদি পাস করে যাও, যেটা কম্পিউটারের বেসড হয়ে থাকে, সেটা পাস করলে তুমি কিন্তু পিইটিতে যাবে এবং হচ্ছে তোমার পিএসটিতে যাবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমার হবে। তারপরে ওটাই পাস করে গেলে তুমি মেডিকেল টেস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং মেডিকেল টেস্ট হয়ে গেলে তুমি চাকরিটা পেয়ে গেলে, যদি সঠিকভাবে সবকিছু কভার হতে পারে। তো সেখানে এক্সাম প্যাটার্ন এটা কিন্তু সবার আগে দরকার। তোমরা অনেকেই পুলিশের পরীক্ষার্থী আছো, যদি বেশি মানে মাঠটা খুব করো, মাঠে যাও, স্বাভাবিক মাঠ তো করতে হবে, নাহলে ফিজিক্যালি তুমি ফিট থাকবে কি করে, এটা তো দরকার। কিন্তু ফিজিক্যালি ফিট থাকার পাশাপাশি অনেকেই পড়াশোনাটাকে ইগনোর করো, সেটা কি করলে কিন্তু চলবে না। তোমাদের বলে রাখি এক্সাম প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায়, এখানে রিজনিং রয়েছে, জিকে রয়েছে, ম্যাথ রয়েছে, ইংলিশ রয়েছে। রিজনিং, জিকে, ম্যাথ এবং ইংলিশ, প্রত্যেকটা প্রশ্নের মান মানে প্রশ্ন রয়েছে 20 করে। রিজনিং থেকে 20, যাকে আমরা জিআইও বলো তোমরা অনেকে, জিকে থেকে 20, অঙ্ক থেকে 20, ইংলিশ থেকে 20, টোটাল 80টা প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের মান কত 2 করে, প্রতিটা প্রশ্নের মান 2। তার মানে বুঝতেই পারছো টোটাল 160 নাম্বারের পরীক্ষা কিন্তু হয়ে থাকে, এবং ভুল উত্তরের জন্য 0.25% করে কাটা যাবে। প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 0.25% কাটা যায়। এবার এখানে একটা ব্যাপার আছে কোয়ালিফাইং ক্যাটাগরি, এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। এসএসসি জিডির ক্ষেত্রে যদি তুমি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হও, 30% তোমাকে কোয়ালিফাইং ক্যাটাগরিতে পেতে হচ্ছে। ওবিসি বা ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যদি হও, তাহলে 25% তোমার কোয়ালিফাই করার জন্য মিনিমাম মার্কস, এবং যদি আদার ক্যাটাগরি হও 20% তোমাকে কোয়ালিফাইং ক্যাটাগরিতে পেতে হচ্ছে। আর এই যে এক্সামটা হবে, এক্সামের টাইমিং কিন্তু 1 ঘন্টা, 60 মিনিটের এক্সাম, 160 মার্কসের, এবং 80টা প্রশ্ন এখানে কিন্তু থাকে। তো বুঝতেই পারছো। এবং কোশ্চেনগুলো স্যার 2 নাম্বার কোশ্চেন, তার মানে স্যার লিখে লিখে করতে হয়, একদম না। এমসিকিউ টেস্ট, তুমি যাবে কম্পিউটারে, যেমন তোমরা অনলাইন টেস্ট দিতে অনেকেই অভ্যস্ত, সবাই অভ্যস্ত আশা করি, ওইখানে ক্লিক করতে হয়, মানে সেটা দিয়েই তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যায়, এবং সেটাকে সাবমিট করে দিলেই, লাস্টে গিয়ে সাবমিট করে দিলেই হয়ে যায়, যেমনভাবে হয়ে থাকে আর কি। সেই এক্সামটাই কিন্তু হতে চলেছে সিবিই মানে কম্পিউটার বেসড টেস্ট। এবং তারপরে বলে দিই তোমাদের এখানে হচ্ছে পিইটির কি হয়, মানে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি থাকে, মেল ফিমেলের আলাদা আলাদা। জেনারেলি তুমি যদি মানে 5 কিলোমিটার 24 মিনিটে তোমাদের মেলের ক্ষেত্রে দৌড়তে হবে, এবং 1.6 কিলোমিটার 8.5 মিনিটে ফিমেলদের ক্ষেত্রে দৌড়ানোর গল্পটা কিন্তু থাকে। তবে এখানে যদি তুমি ওই কিছু গোর্খাদের মানে কেউ যদি থেকে থাকো, সেক্ষেত্রে কিন্তু কিছু ছাড় রয়েছে। মানে যদি লাদাখ রিজিয়ান, মানে যদি আমি দেখে থাকি লাদাখ রিজিয়ান থেকে বিলং করো, তাহলে এটা একটু কম হয়। 1.6 কিলোমিটার 7 মিনিটে দৌড়তে হয় মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড়তে হয় 5 মিনিট, লাদাখ রিজিয়নের জন্য। বাট ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ওয়েস্ট বেঙ্গলে এটাই করতে হবে মেলদের ক্ষেত্রে, এটা ফিমেলদের ক্ষেত্রে এটা। এখানে কিন্তু তোমার জেনারেলি ক্যাটাগরাইজ কোনো ছাড় নেই পিইটিতে। উচ্চতার ক্ষেত্রে ছাড় আছে, আনরিজার্ভ, এসসি বা ওবিসিদের ক্ষেত্রে
170 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে যদি ছেলে হও, মেয়ে হলে 157 সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে, ম্যাক্সিমাম চাপ নেই, যা খুশি হোক। এসটিদের ক্ষেত্রে মিনিমাম হাইট 162.5 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে যদি হও ফিমেল এসটি তাহলে তোমার হাইট হতে হবে 150 মিটার। চেস্ট যদি দেখা যায় এসটি এসসি ওবিসি যদি মেল হও তাহলে ওই 80/5, আর এসটি হলে তোমার 76/5, মানে আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে 80/5, আর শিডিউল টাইপ হলে তোমার কিন্তু 76/5, আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো গল্প নেই। আরও একটা ব্যাপার, এটা তো গেল তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে যদি দেখা যায় চোখের গল্প, ভিশনের একটা টেস্ট হয় মেডিকেল টেস্টের ক্ষেত্রে, নিয়ার ভিশন বেটার আয়ের ক্ষেত্রে N6, ওর্স আয়ের ক্ষেত্রে খারাপ আয়ের ক্ষেত্রে N9, ডিস্টেন্স ভিশন যদি দেখা যায় সেটা হতে হবে মানে দূরের দেখার ক্ষেত্রে, এটা নিয়ার ভিশন মানে একদম কাছে দেখতে পারবে, আর দূরের যদি দেখা হয় বেটার আয়ের ক্ষেত্রে 6.6/6, ওর্স আয়ের ক্ষেত্রে 6/9 হতে হবে। কাছের দৃষ্টি N6, N9, বেটার আয়ের ক্ষেত্রে N6, ওর্স আয়ের ক্ষেত্রে N9 অবধি ছাড় আছে। ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে দূরের দৃষ্টির ক্ষেত্রে বেটার আয়ের ক্ষেত্রে 6/6, ওর্স আয়ের ক্ষেত্রে 6/9। এই হচ্ছে টোটাল। এবার এটা আশা করি অনেকের ক্ষেত্রেই যাদের মিলে যাচ্ছে তারা বলবো ফর্ম ফিল আপ করে ফেলো, আর সময় নেই, কারণ পরীক্ষা কিন্তু ঠিকঠাক টাইমে হয়, এসএসসির রিক্রুটমেন্টটা একদম ঠিকঠাক টাইমে হয়। যদি তুমি এই বছর পরীক্ষায় পাশ করে যাও, সামনের বছর এই দুর্গাপুজো আসছে এই সময়তে কিন্তু তুমি চাকরিও পেয়ে যাবে। এবং যে দুশ্চিন্তায় শুধু তুমি নয়, তোমার পরিবার, তোমার বাবা মা রয়েছে, সেই দুশ্চিন্তা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এই এক্সামটা যদি প্রপারলি ক্র্যাক করতে পারো, ক্লিয়ার করতে পারো। তাই আর চিন্তা নয়, এবার চিন্তা মুক্ত হয়ে সব মন দিয়ে পড়াশোনা করো, জয় তোমার হবেই, হতে বাধ্য তোমার জয়। ভালো থেকো, সুস্থ থেকো, এবং এরকম আরো ইনফরমেটিভ সেশন তোমাদের জন্য আসবে। আর একটা কথা বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা নাম্বার আমি বলে দেবো, যে নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাবে। তোমাদের প্রত্যেকের কাছে একটা অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে দেখবে ওখানে লেখা রয়েছে একদম কেন্দ্রীয় 8 বাহিনীতে নিয়োগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ, সবাই জয়েন হতে পারো। ওই গ্রুপে আমি কিন্তু ক্লাসের কিছু নোটস, এছাড়াও ডেইলি কিছু PDF সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। যারা মনে করছো জয়েন হয়ে যাও। আর তোমরা যদি এসএসসি জিডির ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এর পাশাপাশি আমাদের আড্ডা 24/7 বাংলা মেন চ্যানেল তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই এসএসসি জিডির ক্লাস এবং এসএসসি জিডি সংক্রান্ত ইনফরমেশন তোমরা আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলকে, ঠিক আছে? আর ভালো থেকো, সুস্থ থেকো, জয় তো তোমার হবেই, কারণ আড্ডা 24/7 রেলওয়ে আর পুলিশ চ্যানেল আছে, এবং দীপাঞ্জন স্যার তোমাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। জয় হিন্দ, দেখা হচ্ছে এরকম আরো ইনফরমেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।